ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে আই নম্বরে কি করতে বলা হয়েছে। বলা হয়েছে 2 টাকার 12.1/2% কত পয়সা দেখি। দেখো এটা কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি প্রশ্নটুকু নিয়েছি। এখানে বলা হয়েছে 2 টাকার এত পার্সেন্ট কত পয়সা। টাকা থেকে কিন্তু পয়সাতে পরিণত করতে বলা হয়েছে। তো আমরা কি জানি, দেখো যে 1 টাকা সমান হয় 100 পয়সা, আর 2 টাকা সমান হবে 200 পয়সা। প্রথমে আমরা এটা কিন্তু লিখে নেব। লিখব 2 টাকা, এটা কিন্তু উত্তর। 2 টাকা সমান হচ্ছে 200 পয়সা। যদি বলতো পয়সা মানে 200 পয়সার এত পার্সেন্ট কত পয়সা, তখন কিন্তু তোমাদের আর পয়সায় পরিণত করতে হতো না, টাকা থেকে পয়সায় পরিণত করতে বলা হয়েছে। এবার দেখো আমরা ভাববো কি, যে 200 পয়সার এত পার্সেন্ট, তো লিখব সমান 200 পয়সার 12.1/2% সমান, দেখো এখানে 200 লিখে নেব। পয়সার মানে এর সাথে কিন্তু এর যুক্ত আছে, এর মানে কি গুণ চিহ্ন, আর 12.1/2%। প্রথমে আমরা এই 15টা ভেঙে নেব, 200 লিখে নেব, গুণ চিহ্ন, 12 দুগুণে 24, 24 আর 1 25 হলো, 25/2 হলো। ঠিক আছে, আর এখানে পার্সেন্ট দেওয়া আছে। পার্সেন্ট দেওয়া থাকলে কি করতে হয়, নিচে কিন্তু 100 দিতে হয়, শতকরা থাকলে উপরে 100 দিতে হয়। তো এখন আমরা কীভাবে করতে পারি, এই পার্সেন্টের জন্য কিন্তু নিচে ধরো এখানে গুণ চিহ্ন দিয়ে 100 বসিয়ে নিতে পারি। ঠিক আছে, এবার দেখো এটা আমরা কাটাকুটি করে নেব। দেখো এখানে আমরা কাটাকুটি করে দিলাম, 200কে 100 দিয়ে ভাগ করলে হয় 2। এবার দেখো এই 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, থাকছে কি 25, 1-এ 25, 25টা কী বেরোলো, 25টা বেরোলো পয়সা। তো লিখবো এখানে আমি পয়সা। তো অতএব আমরা পেয়ে গেলাম, লিখে নিতে পারি যে অতএব, যেটা প্রশ্নতে বলা হয়েছিল, 2 টাকার 12.1/2% সমান 25 পয়সা। 25 পয়সা, বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বর। দেখো আমি 2 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। এখানে বলা হয়েছে 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। দেখো গ্রাম থেকে গ্রামে কিন্তু পরিণত করতে বলা হয়েছে। যদি এখানে বলতো যে কিলোগ্রাম, এত কিলোগ্রামের এত পার্সেন্ট সমান কত গ্রাম, তখন কিন্তু কিলোগ্রামকে আগে গ্রামে পরিণত করতে হতো, তারপরে কিন্তু এই পার্সেন্টটা বের করতে হতো। ঠিক আছে, তো এখন দেখো সমান লিখব 840, ঠিক আছে, গ্রামের মানে এর সাথে এর যুক্ত আছে, তো এখানে করব আমি গুণ চিহ্ন 30% সমান, দেখো 840 গুণিত পার্সেন্টের জন্য নিচে কিন্তু 100 দিতে হবে, তো উপরে 30, নিচে হচ্ছে 100। এবার দেখো আমরা কাটাকুটি করে নেব। ধরো এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দিলাম, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দিলাম। নিচে 1-এর মূল্য থাকে না, উপরে থাকে 84 আর 3, এটি গুণ করে বসিয়ে নেব। 3 4 12, 1 থাকে হাতে, 3 8 24 আর 25 হলো, 252 গ্রাম দাঁড়ালো। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, লিখব 840 গ্রামের 30% সমান 252 গ্রাম। এবার দেখো 3 নম্বর। দেখো আমি 3 নম্বরের প্রশ্নটুকু নিয়েছি। এখানে দেখো বলা হয়েছে 25 টাকার 8%
কত টাকা দেখি। দেখো টাকারই কিন্তু পার্সেন্ট বলেছে কত টাকা। যদি বলতো যে এত টাকার এত পার্সেন্ট কত পয়সা, তখন কিন্তু এটাকে পয়সাতে পরিণত করতে হতো, তারপরে এর পার্সেন্টটা বের করতে হতো। ঠিক আছে, তো এখন দেখো লিখে নেব 25 টাকার মানে এর যুক্ত আছে, এর মানে গুণ চিহ্ন 8% সমান এখানে 25 গুণিত 8%, 8টা উপরে পার্সেন্টের জন্য নিচে কিন্তু 100। শতকরা লেখা থাকতে গেলে উপরে কিন্তু গুণ চিহ্ন তোমরা 100 বসাতে, এটা তোমরা খেয়াল রাখবে। সমান দেখো এখানে আমরা কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 4 25 100, 100কে 25 দিয়ে ভাগ করে 4 পেলাম, 8কে 4 দিয়ে ভাগ করে 2 পেলাম, 4 দুগুণে 8, তো 2 কিন্তু দাঁড়ালো, 2 হচ্ছে টাকা। অতএব লিখে নেব, অতএব 25 টাকার 8% সমান 2 টাকা। এবার দেখো 4 নম্বর। দেখো আমি 4 নম্বরে প্রশ্নটুকু নিয়েছি। এখানে বলা হয়েছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। তো এটা দেখো কীভাবে করতে হবে। দেখো সমান 55 গ্রাম বলেছে 5 কিলোগ্রামের, তো 5 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান কত জানি 1000 গ্রাম, তো 5 কিলোগ্রাম সমান হবে 5000 গ্রাম। তো লিখতে পারি 5 কিলোগ্রাম সমান হচ্ছে 5000 গ্রাম, 5000 গ্রাম। তোমরা এই সমানটা প্রথমেটা মিটিয়ে নেবে বা কাটিয়ে নেবে। এখন আমি লিখতে পারি যে অতএব 55 গ্রাম 5000 গ্রামের, ঠিক আছে, গ্রামের শতকরা হলো সমান দেখো 55 গ্রাম 5000 গ্রামের, তো এই 5000 কিন্তু নিচে হবে, 5000 নিচে, আর এখানে 55 শতকরা চেয়েছে। কি বলেছি, শতকরা বললে উপরে কিন্তু 100 দিতে হবে। এখন দেখো এটা কাটাকুটি করে নেব। এখানে 2টো শূন্য আর 2টো শূন্য আমরা কেটে দিলাম। এখানে 55, এখানে কিন্তু 50 দাঁড়াচ্ছে। দুটোকে দেখো 5 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 5 11 55, এটা হচ্ছে 5 10 হচ্ছে 50 সমান এখানে দাঁড়ালো উপরে 11 নিচে হচ্ছে 10। উপরে কিন্তু বেশি নিচে কম, মানে লবটা হচ্ছে বেশি হরটা কম, তার জন্য এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 11কে 10 দিয়ে ভাগ করলে 1 হবে ভাগফল, ভাগ শেষ হবে 1, আর ভাজক থাকছে 10, এটা কিন্তু পার্সেন্ট হয়ে যাবে। এখন আমি লিখতে পারি অতএব দিয়ে, যেটা প্রশ্নে বলেছে বের করতে, অতএব 55 গ্রাম 5 কিলো গ্রামের শতকরা 1/10%, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর। দেখো আমি 5 নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়েছি। এখানে বলা হয়েছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। তো এখানে দেখো পয়সাতে পরিণত করতে হবে না, পয়সা চাইনি সেই জন্য। তো কী করবো দেখো, এখানে লিখবো আমরা যে এইভাবে লিখে নেব যে সমান 1.25 টাকা 5 টাকার, তো এখানে লিখবো আমরা নিচে 5 টাকা, কিন্তু এটা শতকরা বলেছে সেই জন্য উপরে কিন্তু আমাকে 100 বসাতে হবে। সমান দেখো এই দশমিকটা উঠিয়ে নেব। দশমিক কী উঠে থাকে দেখো, তোমরা ভালো করে শিখে নাও। দশমিক উঠিয়ে দিলে প্রথমে সংখ্যা বসিয়ে নিচ্ছি, দশমিক উঠিয়ে প্রথমে সংখ্যা বসিয়ে দিলাম, আর এখানে বসাবো 5। দশমিক উঠেছি বলে উপরে দশমিক উঠতে গেলে নিচে বসাতে হবে গুণচিহ্ন দিয়ে, দশমিক জন্য 1, আর দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য, নিচে দশমিক উঠাতাম তো উপরে কিন্তু গুণচিহ্ন দিয়ে বসাতে হতো। এবার এই গুণচিহ্ন 100টা বসিয়ে নেব। এবার দেখো কাটাকুটি করব, উপর নিচে ভাগ যায়, এই 100 একে 100 কিন্তু ভাগ গেল,
এবার এটা হচ্ছে 5 25-এ হয় 125, ঠিক আছে। তো কী দাঁড়ালো, 25 একে কিন্তু 25 দাঁড়াচ্ছে, আর এই 25টা হচ্ছে পার্সেন্ট। অতএব দেখো লিখে নেব, অতএব প্রশ্নে বলেছে 1.25 টাকা 5 টাকার শতকরা 25%, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর। দেখো আমি 6 নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়েছি। এখানে বলা হয়েছে 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তো দেখো এখানে আমি এটা করে নেব, লিটার থেকে লিটারে চেয়েছে, এই জন্য করবো এই 16 লিটার 1000 লিটারের, ঠিক আছে, শতকরা মানে উপরে গুণচিহ্ন দিয়ে 100 বসাতে হবে। এখানে দশমিক উঠাতে নেই, সেই জন্য কী করে দেখো কাটাকুটি করে নেব, এখানে 2টো শূন্য, এখানে 2টো শূন্য, উপর নিচে কিন্তু তোমরা সমান করে কাটাকুটি করবে, ঠিক আছে। তো উপরে দাঁড়াচ্ছে 16 আর নিচে 10, তোমরা এটাও কিন্তু কাটাকুটি করতে পারো, কিন্তু কাটাকুটি করতে যাবে না যদি নিচে 10, 100, 1000 এরকম থাকে তবে, কেননা এটাকে দশমিকে পরিণত করতে হবে, বুঝতে পারলে। তো এটা আমি করে নিচ্ছি, উপরে 16, নিচে হচ্ছে 10। তো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে এটা ভাগ করে নেব, একটি শূন্য আছে বলে এখানে দশমিক সরে এখানে বসবে, একটি সংখ্যার আগে এখানে বসলো, এটা হয়ে গেল পার্সেন্ট। তো এখন লিখতে পারি অতএব 16 লিটার 1000 লিটারের শতকরা 1.6%, বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। তো দেখো এখানে বাড়িতে কত অংশ ছিল সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, তাই আমরা লিখে ধরি বাড়িটি হচ্ছে 1 অংশ। দেখো এটা আমি সমাধান করছি, তোমরা বুঝো। লিখব ধরি সমস্ত বাড়ি সমান 1 অংশ। তো রং করা হয়েছে, লিখব যে রং করা হয়েছে, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে 1/5 অংশ। এবার লিখব যে রং করা বাকি আছে, লিখব রং করা বাকি আছে, সমস্ত ছিল 1 আর রং করা হয়ে গেছে 1/5, 1 থেকে এটা বিয়োগ করলে কিন্তু বেড়ে যাবে কতটা বাকি আছে, মানে কত অংশ বাকি আছে। সমান দেখো এটা ভগ্নাংশের বিয়োগ করব, 1-এর নিচে ধরো 1 আছে, আর 1 আর 5-এর লসাগু করলে এখানে কিন্তু 5 হয়ে যাবে। এবার এই 5কে নিচের 1 দিয়ে ভাগ করলে 5ই হবে, 5-এর সাথে 1 গুণ করলে এখানে 5 হবে, বিয়োগ। এবার দেখো এই 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, অংশ। সমান এখানে দাঁড়ালো দেখো যে 5 থেকে 1 বাদ দিলে 4, নিচে হচ্ছে 5 অংশ। তো এটা কি হলো, বাড়িটি রং করা বাকি আছে এত, কিন্তু প্রশ্ন চেয়েছে যে শতকরা কত বাকি আছে। এবার লিখব যে অতএব বাড়িটির শতকরা রং করা বাকি আছে। তো সমান দেখো এটা শতকরা বের করতে হবে, শতকরা বললে কি বলেছি আমি, উপরে 100 বসাতে হবে। এটা কাটাকুটি করে নেব,
তো দেখো এটা হচ্ছে 5 20 100, 100কে 5 ভাগ করলে 20 পেলাম, সমান কি দাঁড়াচ্ছে 20 আর 4, 4 20 হচ্ছে 80। ঠিক আছে, 80%, বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তো দেখো এটা কীভাবে বের করতে আমি তোমাদের সহজভাবে শিখে দিচ্ছি, বোঝো। লিখব নূরজাহানের শ্রেণীতে কি আছে, ছাত্রী আছে 30%। নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে সমান 30%। অর্থাৎ দেখো লিখতে পারি যে অর্থাৎ 100 জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী আছে 30 জন। তো লিখতে পারি যে একজন ছাত্রছাত্রীর মধ্যে, ঠিক আছে, লিখব একজন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী আছে তো দেখো এখানে যে 100 জনের মধ্যে 30 জন ছিল, তো একজনের মধ্যে কম হবে, তো কি হবে যে 30টা কিন্তু উপরে আর এই 100টা কিন্তু নিচে চলে আসবে। ঠিক আছে, এবার প্রশ্নে বলেছে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে। এবার একজনের তুলনায় কিন্তু বেশি ছাত্রী হবে, তো 60টা কিন্তু উপরে যাবে, বেশি হলে কিন্তু উপরে যাবে আর কম হলে নিচে আসে। 30/100 উপরে কিন্তু 60 বসে যাবে। এবার আমরা কাটাকুটি করে নেব, 1টি 0 1টি 0 আবার 1টি 0 1টি 0, নিচে 1-এর মূল্য থাকে না, উপরে থাকছে 3। তো এখানে হচ্ছে এই 3 বলছি 3 6 18 দাঁড়াচ্ছে, 18 জন। এটা বেরোলো তোমার ছাত্রী সংখ্যা। প্রশ্নে বলেছে যে ছাত্র সংখ্যা, ছাত্র কতজন ছিল। এখন আমি লিখতে পারি, দেখো অতএব 60 জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্র আছে। 60 জনের মধ্যে ছাত্রছাত্রী, এই ছাত্রী পেয়েছিলাম 18 জন। ঠিক আছে, তো ছাত্র হবে এই 60 থেকে 18 বাদ দিয়ে দিলে পেয়ে যাব, এটা হয়ে যাবে জন, সমান 60 থেকে 18 বাদ দিলে হবে 42 জন। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসেব করে লিখি। তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, বোঝো। প্রথমে আমি বাক্যটা লিখে নেবো যেটা প্রশ্ন দেওয়া আছে, যে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 60% ও পটাশ আছে 40%।
তো এবার লিখতে পারি যে অতএব 120 কিগ্রা 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে সমান দেখো 120 গুণিত 60%, মানে 120 এর 60% আছে। তো এখন দেখো সমান এখানে করব যে 120 গুণিত 60% দেওয়া আছে বলে নিচে 100। এবার দেখো একটি শূন্য একটি শূন্য আর একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম, নিচে একের মূল্য থাকে না, এখানে দাঁড়াচ্ছে 6×72 72 কিগ্রা। 72 কিগ্রা এটা হচ্ছে ইউরিয়া আছে। তো এটা একটা উত্তর, এখানে আমি লিখে নেব উত্তর। এবার লিখব যে 120 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে। লিখব যে এবং 120 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে। সমান দেখো 120 এর কত পার্সেন্ট, 40%, 40% সমান দেখো 120 গুণিত 40%, জন্য নিচে 100। এবার দেখো কাটাকুটি করে নেব। তো এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, নিচের একের মূল্য থাকে না, 4×12 48 48 কিগ্রা। দেখো 72 আর 48 যোগ করলে কিন্তু পেয়ে যাবো আমরা 120 টোটাল। ঠিক আছে, এটা হচ্ছে একটা উত্তর। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। এই প্রশ্নটি তোমরা কিন্তু ভিভিআই দিয়ে লিখে রাখবে, মানে 25 মিনিট পরের পরীক্ষা কিন্তু পরে। দেখো আমি এটা শেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা বোঝো। প্রথমে লিখে নেব যে স্কুলের খাতার দাম ছিল, মানে আগে ছিল এটা। ঠিক আছে, তো লিখবো আমি যে আগে আমার স্কুলের খাতার দাম ছিল সমান 10 টাকা। তো লিখতে পারি সেই খাতা, ঠিক আছে, সেই খাতা এখন সেই খাতার এখন দাম সমান 12 টাকা। তো অতএব লিখব যে খাতার দাম বেড়েছে। তো লিখব অতএব খাতার দাম বেড়েছে সমান 12-10, এটা হচ্ছে টাকা, সমান 2 টাকা। তো এখন দেখো লিখতে পারি যে খাতার দাম শতকরা কত বেড়েছে সেটা কিন্তু আমরা বের করে নেব। লিখব যে অতএব খাতার দাম
শতকরা বেড়েছে, শতকরা বেড়েছে সমান, এখানে দেখো আমি বসিয়ে নেব। দেখো এই দুটাটা কিন্তু 10 টাকার মধ্যে বেড়েছে, ঠিক আছে। তো এখানে লিখতে পারি খাতার দাম শতকরা বেড়েছে যে 10-এর মধ্যে 2, ঠিক আছে। 10 টাকার মধ্যে 2 টাকা বেড়ে গেছে, তো শতকরা বেড়েছে, সেই জন্য শতকরার জন্য উপরে কিন্তু 100 দিতে হবে। এবার এটা আমরা কাটাকুটি করব, 10 10 100, এখানে দাঁড়াচ্ছে 10, এখানে 2, সমান হচ্ছে 2 10 20%। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।